তিনি বলেছেন যে সংস্কারের দিকে আর তাকাবো না, এবার নির্বাচনের আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের যতটুকু ক্ষমতা আছে যা আছে তাই দিয়ে আমাদের নিতে হবে। এটা সত্য কথা। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া। এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না যে একবারই যুগের পর মিলিয়নস ইয়ার একই জায়গায় থাকবে। এটা সংস্কার হবে, এটা সংশোধন হবে, আবার নতুন আসবে, নতুন আইন প্রণয়ন হবে। এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসাবে কেন এটিকে দাঁড় করানো হচ্ছে? যাই হোক, আমি অত্যন্ত আশ্বস্ত প্রধান নির্বাচন কমিশনের কথায়। আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে জাহিদের মা এখানে উপস্থিত রয়েছেন, শহীদ জাহিদের মা। আমরা তার কথা শুনেছি। আর কোনো মায়ের যেন আর কোনো দিন বাংলাদেশে তার চোখ থেকে যেন পানি না পড়ে, তার আহাজারি, তার শোক গাথা মুর্শিয়া এদেশের মানুষকে যেন শুনতে না হয়।